नमस्कार बंधुरा बांगाली रान्नाघर থেকে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি সোয়াবিনের চিলি সোয়া। তো এখানে সোয়াবিন নিয়েছি 150 গ্রাম, আর এখানে পেঁয়াজ দেখো এভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, এখানে কাঁচা লঙ্কা, এখানে ধনেপাতা সব কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট। তো চলো রান্নাটা তৈরি করতে চলে যাচ্ছি। গ্যাস ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার নুন দিয়ে দিচ্ছি। জলে কিন্তু একটু নুন দিয়ে দিতে হবে, তো পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিও। এবার দিয়ে দিচ্ছি সোয়াবিনটাকে সিদ্ধ করে নিতে হবে। সোয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সোয়াবিনটাকে নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা করতে হবে। তো সোয়াবিনে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ধুয়ে নেব। সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, এবার জলের থেকে তুলে নেব। তো ভালো করে চিপে নিতে হবে, এভাবে সব চিপে চিপে তুলে নিচ্ছি। সোয়াবিনটাকে সব চিপে তুলে নিয়েছি, তো এই বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার সোয়াবিনটাকে মেখে নিতে হবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সোয়াবিনে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, ওর জন্য আর নুন দিলাম না। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প পরিমাণে। এবার সবগুলোকে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখাটা হয়ে গেছে, তো দেখো ভাজতে চলে যাব। গ্যাসটা ধরিয়ে দিয়েছি। ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার সয়াবিনগুলোকে ভেজে নেব। অল্প অল্প করে ভেজে নেব, সবগুলো একবারে ভাজা যাবে না। তো এইভাবে সব সয়াবিনগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে সব সয়াবিনগুলোকে ভেজে নিয়ে আমি ফিরে আসছি আবার। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল একটু কমিয়ে নিচ্ছি, অনেকটা তেল রয়েছে। ওই তেলে রান্নাটা করে নেব। বন্ধুরা এটা একটা হেলদি খাবার, তো এতে তেল যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। আদা রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি। তো সবগুলোকে আমি একটু তেলে ভালো করে একটু নেড়ে নেব। এই বাটির মধ্যে আমি সব সসগুলো দিয়ে নিচ্ছি। আগে দিয়ে নিচ্ছি চিলি সস, এবার দিয়ে দিচ্ছি সোয়া সস, এবার দিয়ে দিচ্ছি টমেটো সস, সব সসগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এবার যে সসটা করেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি, এবার যে সসটা বাটিতে তৈরি করেছিলাম সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু সিদ্ধ হয়ে যায়। এবার সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এবার সোয়াবিনটাকে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, এভাবে বাড়িতে তৈরি করো। রান্নাটা হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো বন্ধুরা দেখো কত লোভনীয় হয়েছে, এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। গ্যাস নিভিয়ে দিলাম, এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি। তো দেখো চিলি সসটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।